হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত অ্যাকচুয়ালি সন্ধ্যে ছিল আমার কাছে, তো আমরা এখন চা খাচ্ছি। কালকে অ্যাকচুয়ালি অনেকটা এসেছিলো কালকে রাতে, অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুমোতে, গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমি ওকে বললাম যে থাকা যেতে হবে না বাড়িতে, তুই থেকে যা। এখন আমরা দুজন চা খাচ্ছি। আমি অ্যাকচুয়ালি বেকারি বিস্কিট খাচ্ছিলাম, তো আমার মনে হলো যে বলি, আমার বেকারি বিস্কিটের প্রতি ভালোবাসা একদিকে, আর অন্যান্য যে বিস্কুট আছে তার প্রতি ভালোবাসা আর একদিকে। মানে বেকারি বিস্কুটের সাথে অন্য কোনো বিস্কুট মানে কম্পেয়ারেবল নয় একদমই। আর এটার সাথে র চা, মানে আমি জানি অনেকেই দুধ চা পছন্দ করে, বাট আমার র চাটা স্পেশালি খুব পছন্দের। ওটার আমার স্পেশাল রেসিপি আছে, আর অবভিয়াসলি ফ্লেভারের র চা, সেটা আদা দিয়ে হোক, কখনো সেটা দারচিনি, কখনো লবঙ্গ, কখনো শুধুমাত্র এলাচ দিয়ে, তো অবভিয়াসলি ওটা ফ্লেভারফুল হয়। আর একটা মিক্স মশালা টি রয়েছে আমার রেসিপি র চায়ের, অবভিয়াসলি সেটাও আমি দেবো আমার ইউটিউব চ্যানেলে, তোমরা দেখবে আর ট্রাই করবে, দেন আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগলো। সো ব্রেকফাস্টে ওর ইচ্ছে হয়েছিলো গোলা রুটি খাওয়ার, তাই আমি ওর জন্য বানাচ্ছিলাম। তো এটাকে প্যানকেকস বলছিল, জানি না এটা মানে কোন অ্যাঙ্গেল থেকে এটাকে প্যানকেকস বলে। আমরা তো ছোটোবেলা থেকে গোলা রুটি বলি, মানে ইংরেজদের প্যানকেকস আর কি। যাই হোক, সো এই আটাটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়োটা মানে রেসিপির মধ্যে ছিল না, বাট কাঁচা লঙ্কাটা খুব কম ছিল বলে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ, কুচনো পেঁয়াজ, একটার মতো কাঁচা লঙ্কা ছিল সেটা একটু কুচিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটুখানি সাদা তেল 1 চামচ বাস। তারপর একটু বেশি করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিয়ে, তারপরে একটু কড়াইয়ের মধ্যে একটুখানি যার যেটা ইচ্ছা, যেই তেল ইচ্ছা, আমি এখানে সাদা তেল ইউজ করছি, কেউ ইচ্ছে হলে ঘিও ভাজতে পারো, বাটার, ঘি, যে যেটা চাও। তো আমি এখানে সাদা তেলে জাস্ট ব্যাটারটা দিয়ে ঢেকে 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 একটুখানি এপিট ওপিট করে ভেজে নেবে। আর হ্যাঁ, কেউ যদি প্রেফার করো মানে এর মধ্যে একটুখানি 1 চামচ চিনিও মিক্স করতে পারো, বাট আমি প্রেফার করি না, আমি যতটা পারি চিনি অ্যাভয়েড করি। সো বেসিক্যালি একজন আমাকে কমেন্টে বলেছিল যে যে গাছের পাতাগুলো ব্রাউন হয়ে গেছে, মানে যে পার্টসগুলো ব্রাউন হয়ে গেছে, সেগুলো কেটে দিতে। তো আমি এখন সেগুলো, পেছনে অলরেডি স্ট্যান্ড লাগানো হয়ে গেছে, ওটা এবার রেখে আমি এবার কেটে দেবো পাতাগুলো। আজকে একটা ইন্টারেস্টিং জিনিসও আছে যেটা আমি ভিডিও করব, মানে এর আগে আমি কখনো বলিনি ভিডিওতে বা কখনো করিনি। পেছনে দেখো কত জামা পড়ে আছে, সেগুলো আমাকে গোছাতে হবে। আগে পাতাগুলো কাটতে হবে, দেন স্নান করে খাওয়া দাওয়া করে একটা জায়গায় বেরোবো। কোথায় বেরোচ্ছি সেটা আমি একটু পরে বলবো। আমার গলা প্রচণ্ড ভেঙে গেছে, জানি না কেন হঠাৎ করে গলা ভেঙে গেছে। তো আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। কোথায় যাব সেটা আমি পরে বলবো। সো গাছের পাতাগুলো কেটে নেওয়া যাক আগে। সো আমি যখন আমি ক্যামেরা সেট করেছিলাম, আমি তো দেখতে পাইনি, পরে আমি দেখতে পাচ্ছি আমি কত একটা ফালতু জায়গায় ক্যামেরা অ্যাঙ্গেলটা সেট করেছিলাম। কিছুই আমি অনেক বড় ভিডিও ছিল, নিচের দিকের পাতাগুলো অলরেডি কাটা হয়ে গেছে। তো এই ওপরের দিকের জাস্ট পাতাগুলো আমি ছাড়ছিলাম, নিচের দিকের পাতার কোনো ভিডিও ওখানে দেখাই যাচ্ছে না, যে ভিডিওটা করেছি সেখানে। তো ওর জন্য আমি সব কেটে কেটে দিয়েছি। আর এত পাতা ব্রাউন হয়ে গেছিলো, খুব কমই পাতা বেঁচে আছে যেগুলো গ্রিন কালার, এত বড় একটা ঝাঁকড়ানো গাছটা হঠাৎ করে কীরকম টাইপের একটা বেচারা হয়ে গেল। এত কষ্ট হচ্ছিল আমার পাতাগুলো কাটতে, সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল আমার। আর গাছটা যে কেন এরকম হয়ে গেল আমি কিছু বুঝতেও পারলাম না। আর এতটা বেশি এফেক্ট করেছিল, আমি 1 সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলাম, তখন আমি বাড়ি থেকে এসে এই গাছটা দেখলাম এরকম ব্রাউন হয়ে গেছে। আর আমার পিস লিলির একটা পিকচার আমি এই ভিডিওতে পারলে দিয়ে দেবো কোনো একটা জায়গায়।
এত সুন্দর ছিল পিস লিলিটা, এত ভালো ছিল, মানে এত বড় গাছটা। আর নিচের যে সেরামিকের টপটা ছিল সেটা অলরেডি অনেকটা বেশি দাম নিয়েছিল। আর এত ভালো সুন্দর ঝাঁকড়ানো গাছটা, এত কষ্ট লাগে আমার এখন দেখলে, মানে কত পাতা ছিল। আর এখন হাতে গোনে 5 থেকে 6টা পাতা ওখানে রয়েছে। যাই হোক, এখানে তো সমস্ত পাতাগুলো আমি গোছগাছ করছিলাম। সারা ঘর পাতা পাতা ভর্তি হয়ে গেছিলো, আর ফ্যানটা চলছিল তো সারা ঘরে পাতার টুকরোগুলো ছড়িয়ে গেছিলো একেবারে। দেখো গাছটার এখন কী অবস্থা, মানে কীরকম ছিল আর কীরকম হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, কারণ মানে আমি চ্যাট জিপিটিতেও সার্চ করছিলাম, সেখানেও এটাই বলা ছিল যে এই ব্রাউন লিভসগুলো কেটে দিতে, না হলে আরও বেশি এফেক্ট পড়ে। আর এটাই করে বেসিক্যালি আমি গাছগুলোতে জল স্প্রে করি। তো এটা হচ্ছে আমার রাবার প্ল্যান্ট, তো এইটাতে আমি একটুখানি জল স্প্রে করছিলাম ভালো করে। আর এই জলটার মধ্যে আমি একটুখানি হলুদ মিক্স করে রেখেছিলাম, তো সেটা একটু স্প্রে করে দিলাম। আর একটু গোড়াতেও একটু বেশি করে জল ঢেলে দিয়েছিলাম আর কি। আর এই এরিকা পাম্পটাতে একটুখানি মানে হলুদ জলটা স্প্রে করে দিচ্ছিলাম। পাতাগুলোতে স্প্রে করিনি অনেক দিন ধরে, তাই এগুলোতে একটু স্প্রে করে দিচ্ছিলাম। কারণ আমি শুনছিলাম যে এই হলুদ জলটা স্প্রে করে দিলে নাকি পোকামাকড় যদি থাকে গাছে, মানে পাতায় অনেক পোকামাকড় লাগে, সেগুলো চলে যায়। আর তবে তো এটা আমি জানি না কতটা বেশি এফেক্টিভ হবে কি না, কিন্তু আমি আরেকটা জায়গায় দেখছিলাম লঙ্কার গুঁড়ো ইউজ করা, ওটা একবার ট্রাই করবোই। আর আজকে আমি যাচ্ছিলাম একটা অডিশন দিতে আমার। সো কিসের অডিশন, কী ব্যাপার বৃত্তান্ত, সেটা আমি পরের ভ্লগে ডিটেলসে জানাবো। এই ভ্লগে এত জানানো পসিবল হলো না, টাইম কম হয়েছে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।